মানুষ কখনো কখনো পশুর থেকেও হিংস্র হয়ে যায়। এটা আপনি মানেন আর না মানেন। একদিন এক শকুনের বাচ্চা বায়না ধরেছে সে মানুষের মাংস খাবে। তাই সে বাবা শকুনকে বলল তার মানুষের মাংসই চাই। তাই বাবা উড়ে যেয়ে এক টুকরো মাংস এনে দিল তার বাচ্চা শকুনকে। কিন্তু খেতে যেয়ে দেখলো না না, এটা তো মানুষের মাংস না, এটা তো শূকরের মাংস, তার মানুষের মাংস চাই। তাই বাবা আবার উড়ে গেল, আবারও আর এক টুকরো মাংস এনে দিল। শকুনের বাচ্চা খেতে যেয়ে বুঝতে পারলো এটা মরা গরুর মাংস। তাই সে বাবাকে রীতিমতো ধমকে বলল আমার মানুষের মাংসই চাই, আর এখনই চাই। বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরো মাংস মুখে নিয়ে উড়ে চলে গেল। শূকরের মাংসর টুকরোটা ফেললো মসজিদের সামনে, আর গরুর মাংসের টুকরোটা ফেললো মন্দিরের সামনে। কিছুক্ষণের মধ্যেই দাঙ্গা বেঁধে গেল। পৃথিবীর মাটি যেন রণক্ষেত্রের ভূমিতে পরিণত হলো। 100 মানুষের লাশ পড়ে গেল। এরপর বাবা ছেলে ডাল থেকে নেমে এসে পেট পুড়ে মানুষের মাংস খেলো। বাচ্চা শকুন তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এত মানুষের মাংস কোথা থেকে আসলো? বাবা বলল, মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর থেকেও হিংস্র। ছেলে তখন বলল, বাবা তুমি এত খারাপ, শেষ পর্যন্ত ধর্মকে ব্যবহার করলে? তখন বাবা বলল, তুমি এখনই মাংস খেতে চেয়েছো, ধর্মের আবেগটা খুব বেশি তীব্র, তাই ধর্মকে ব্যবহার করেছি। রাজনীতিও একই জিনিস, তবে সেটা ব্যবহার করলে এটা আরও লং লাস্টিং হতো। ছেলে তখন বাবাকে বলল, বাবা তোমার মাথায় অনেক বুদ্ধি। তখন বাবা প্রতি উত্তরে বলল, আরে বোকা, এটা আমি তো শিখেছি মানুষের কাছ থেকে। কারণ এই মানুষের মাঝে কিছু মানুষ যখন অনিষ্ট তৈরি করতে চায়, ঠিক তখনই হয় ধর্মের নামে না হলে রাজনীতির নামে এভাবেই দাঙ্গা তৈরি করে। আমি তো শুধুমাত্র অ্যাপ্লাই করলাম। গল্পটা থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই, কারণ আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই। মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে হিংসা বাদিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে থাকে। একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন আপনাদের মাঝেও কিন্তু এরকম ধরনের হিংস্র কিছু পশুর মতো প্রাণী রয়েছে, মানুষরূপী। এদের কাজই হচ্ছে মানুষে মানুষে বিভেদ তৈরি করা, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, এছাড়া আরো অনেক। তারা চাইলে মানুষের এই আবেগকে কাজে লাগিয়ে মানুষকে বশ পর্যন্ত করতে পারে। আর আমরা বোকা মানুষগুলো এই বন্ধুরূপী শত্রুদেরকে মাথায় তুলে রাখি। একটা সময় দেখা যায় যখন এই হানাহানি মারামারি যুদ্ধবিগ্রহ লেগেই যায় মানুষের মাঝে, তখন ওই দুষ্কৃতকারীগুলো আস্তে আস্তে সরে পড়ে। তারপর একটা সময় এসে যখন যে দল বিজয়ী হয় সেই দলেই অংশগ্রহণ করে। এই ধরনের মানুষগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। ভুল মানুষের সঙ্গে যদি আপনি বসবাস করেন তাহলে আপনার জীবনটাই কিন্তু শেষ হয়ে যাবে, নরকে পরিণত হয়ে যাবে। এমন একটা পর্যায়ে চলে আসবে যে আপনি তখন দিশা খুঁজে পাবেন না। এই মানুষগুলো এতটাই ভয়ঙ্কর হয় যে সাপের থেকেও এরা বিষধর হয়। তাই এই মানুষগুলোর ছোঁয়ায় আমাদের জীবনটাও বিষাক্ত হয়ে যেতে পারে। তাই যথাসম্ভব এদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম ধরনের গল্প পেতে অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন আর টাইম লাইনটাকে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।